যাব প্রবাসী সংবাদে। ভুয়া কাগজপত্রে মালয়েশিয়াগামী বাংলাদেশিদের ঢল থামছে না। মালয়েশিয়ায় যাওয়ার প্রয়োজনীয় শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দর থেকে 203 বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 297 জনকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার ও শুক্রবার 2 দিনে তাদের ফেরত পাঠানো হয় বলে জানা গেছে। মালয়েশিয়া যাওয়ার প্রয়োজনীয় শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ায় তাদের ঢুকতে দেওয়া হয়নি বলে জানানো হয়। শনিবার মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি পৃথক বিবৃতিতে তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, সন্দেহজনক আবাসনের বুকিং, ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে ব্যর্থ হওয়া এবং মালয়েশিয়ায় থাকার জন্য পর্যাপ্ত তহবিল না থাকা সহ বিভিন্ন কারণে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার টার্মিনাল 1 ও টার্মিনাল 2 থেকে মোট 198 জনকে আটক করা হয়। তাদের মধ্যে 123 জন বাংলাদেশি। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের উজ্জীবিত করতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-20 টুর্নামেন্ট। বিডি এক্সপোর্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট 2025 নামে 12 দলের এই টুর্নামেন্টে অংশ নেবে দেশটির বিভিন্ন রাজ্যের প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট দল। শুক্রবার রাজধানী কুয়ালালামপুরে একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেস এর সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন। এ সময় প্রবাসী খেলোয়াড়দের উৎসাহ যোগাতে পুরো টুর্নামেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট অধিনায়ক মমিনুল হক উপস্থিত থাকবেন বলে ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক পরিকল্পনা ও প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজক কমিটির আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার ইচ্ছে পোষণ করেছেন কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান।